সমুদ্র পৃথিবীর অন্তহীন অশান্তি ও শান্তির মেলবন্ধন। এর গভীরতার মাঝে লুকানো রয়েছে রহস্য, আর তার প্রতিটি ঢেউ যেন এক নতুন গল্প বলে। পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি প্রক্রিয়া কখনো না কখনো এই অগণিত জলরাশির উপর নির্ভরশীল। সমুদ্র না থাকলে পৃথিবীও থাকতো না। কখনো কি ভেবে দেখেছেন, এই বিশাল জলরাশি যদি লবণাক্ত না হয়ে মিষ্টি হতো তাহলে কেমন হতো? আপনি ভাবতেই পারেন যে তাহলে সুপেয় পানির সমস্যা সহজেই সমাধান করা যেত, কিন্তু আসলে কি তাই? আজকের ভিডিওতে আমরা সেই পৃথিবী সম্পর্কে জানব যেখানে সুপেয় পানির সমুদ্র পৃথিবীতে কি কি পরিবর্তন নিয়ে আসে। শুরু করা যাক সামুদ্রিক জীবের প্রসঙ্গ দিয়ে। সমুদ্রের লবণাক্ত তার ডলফিন, তিমি, জেলিফিশ এমন অসংখ্য প্রাণীর জন্য অপরিহার্য, কারণ এরা লাখো বছর ধরে এই পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। উদাহরণস্বরূপ, লবণাক্ত পানির মাছেরা তাদের শরীর থেকে অতিরিক্ত লবণ সরানোর জন্য বিশেষ কিডনির মতো অঙ্গ তৈরি করেছে। কিন্তু যদি সমুদ্রের পানি মিষ্টি হতো তাহলে এই মাছেরা সমুদ্রে জন্মাতো না, কারণ তাদের দেহ মিষ্টি পানির জন্য তৈরি হয়। এমনকি পৃথিবীর সিংহভাগ অক্সিজেন তৈরির জন্য দায়ী যে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারও অস্তিত্ব হতো অসম্ভব, যার ফলে পৃথিবীতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এবং এই ভারসাম্যহীনতার ফলে গ্রিনহাউস ইফেক্ট ধারণ করত এক ভয়াবহ আকার, যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করত এক অভূতপূর্ব গতিতে। পৃথিবীর উপরের আরও যা প্রভাব পড়বে তা জানার আগে চলুন জেনে নেই থার্মোহ্যালাইন সার্কুলেশন সম্পর্কে। মেরু অঞ্চলে লবণাক্ত পানি যখন ঠান্ডা হতে থাকে তখন তার ঘনত্ব বৃদ্ধি পায় ও তা সমুদ্রের নিচে চলে যায়। পানি নিচে চলে যাওয়ায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে কম ঘনত্বের পানি এসে সেই অংশে জমতে থাকে, এবং সেই পানি ঠান্ডা হয়ে গিয়ে যখন আবার নিচে চলে যায় তখন সেই অংশে নতুন করে এসে পানি জমে, এবং এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে, যার ফলে গভীর সমুদ্রের পানি সারা পৃথিবীতে প্রবাহিত হতে থাকে। এই প্রক্রিয়া সমুদ্রের পানি ও তাপমাত্রা সারা পৃথিবীতে প্রবাহিত করে, যা তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু সমুদ্রের পানিতে যদি লবণ না থাকতো তাহলে সমস্ত পানির ঘনত্ব একই রকম হতো, যার ফলে এই থার্মোহ্যালাইন চক্র কখনো সংঘটিত হতো না, যার ফলে পৃথিবীর তাপমাত্রা হারিয়ে ফেলত ভারসাম্য আর আবহাওয়ায় দেখা দিত চরম বৈরিতা। আপনার কি মনে হয়, ভিডিওতে উল্লেখিত প্রভাব ছাড়াও মিষ্টি পানির সমুদ্র পৃথিবীতে কি কি পরিবর্তন নিয়ে আসতো? কমেন্ট করে জানান, এবং ভবিষ্যতে আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়েও আপনার মতামত প্রদান করুন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।